সাধারণ ডাল অসাধারণ স্বাদ। হ্যাঁ, আজকে এই গরমে সাজনে ডালের রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা প্রথমে একটা পাত্রের মধ্যে পরিষ্কার পানি দিব। এই পানির মধ্যে আমি আগে থেকেই ধুয়ে রাখা ডাল দিয়ে দিব। রাখা ভালো, চুলাটা কিন্তু আমি আগে অন করে রেখেছি। ডালগুলো ধুয়ে রেখেছিলাম আগেই, সেটা দিয়ে দিব। আর একটু লবণ দিব পরিমাণ মতো। লবণটা পরবর্তীতে কম হলে দেওয়া যাবে, এই জন্য আমি প্রথমে কম দিছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢেকে দিব বেশ কিছু সময়ের জন্য। চুলাটা একেবারে ফুল পাওয়ারে দিয়ে দিব। কিছু সময়ের পরে আমি ঢাকনাটা উঠিয়ে যে আবার একটু মিশিয়ে দেব। ডালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন এবং আদার মিশ্রণের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া। এখন এগুলোকে সুন্দরভাবে আবার মিশিয়ে দিব। একটা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে, এখনই সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এই পর্যায়ে আমি আগে কেটে রাখা পেঁয়াজের ফালি দিয়ে দিব কতগুলো। এই যে সাজনা ধুয়ে রেখেছিলাম আগে পরিষ্কার করে সুন্দর করে, এগুলোও দিয়ে দিব। এগুলো দেওয়ার পরে ডালটাকে সুন্দর করে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আবার ঢেকে দিবে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য। তো চলে আসলাম আবার, দেখেন কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ প্রায় সিদ্ধ হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে। আরেকটি চুলায় আমি এই ডালটা বাগার দেওয়ার জন্য তেলের মধ্যে শুকনো মরিচ, রসুনের কাটা কুচি আর পেঁয়াজের কুচি দিয়ে সুন্দর করে বাগার দেওয়ার জন্য এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই ডালের মধ্যে এই যে ভাজা রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচটা ঢেলে দিলাম। বাহ, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে এবং দেখতেও চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। আপনারা খুব সহজেই এই রান্নাটা রেঁধে টেস্ট করতে পারেন। যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন তারা অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম এবং ধনিয়া পাতা দিয়ে দিব, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। যারা চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তা জানাবেন। আমাদের ডাল হয়ে গেছে, আমরা এখন পরিবেশন করব। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তবে আগেই বলেছিলাম যে লবণের বিষয়টা, তো সেই ক্ষেত্রে এখন যদি লবণ আরও লাগবে কি না এটা টেস্ট করে আমরা এটাকে নামিয়ে ফেলব। তো আমার এখানে লবণের কোনো প্রয়োজন নেই, মাশাআল্লাহ আগে থেকে যা দেওয়া হয়েছে হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। আপনারা আপনাদের মতো করে এটা উপস্থাপন করতে পারবেন, সমস্যা নেই। আর চাইলে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে এর স্বাদ নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
খুবই ভালো হয়েছে। আপনারা ট্রাই করবেন অবশ্যই ভালো কিছু খাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।